ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে বাগদা চিংড়ি হাতে মেখে কিভাবে করব দেখতে থাকো। ভীষণই একটা টেস্টি রেসিপি। দেখো, বাগদা চিংড়ি নিয়েছি। এটা কিন্তু গলদা চিংড়ি নয়, একটু ছোটই আছে, এটাকে বাগদা চিংড়ি বলে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নিয়েছি হচ্ছে, দেখো, হাতে মেখে করব, সেই জন্য একটা বাটির মধ্যে নুন হলুদ দিলাম। তার সাথে দিচ্ছি আলু। দেখো, বড় বড় করে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে কিন্তু একটা পেস্ট নিলাম। সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যেমন একটু পেস্টও লাগবে, আবার যা যা নিচ্ছি পেস্টের জন্য সেগুলো কিন্তু আবার ডুমো ডুমো করেও সব কিছুই এর মধ্যে দিতে হবে। দেখো, টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, আবার রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই কিন্তু আবার কুচি করেও দিয়েছি। সব দিয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, কিচ্ছু আর দিতে হবে না। এইভাবেই কিন্তু এটা আস্তে আস্তে কুক হবে। এটা দারুণ একটা, খুবই টেস্টি হয় এই রেসিপিটা। বুঝতে পারছো আমি কিভাবে বলছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যেমন একটা পেস্ট নেব অল্প করে, সেরকম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু আমি আবার ছোটো ছোটো বড় বড় করে কেটেও দেব। দিয়ে দিলাম জল। জল দিয়ে একদম ঢেকে রাখবে। ব্যাস, একটু মিষ্টি লাগবে মানে চিনি দেবে, আর নামানোর সময় একটু ধনেপাতা দেবে। আর এটা বেশ মাখো মাখোই হয়। এইভাবেই ঢেকে রাখতে হবে। জলটা কিন্তু খুবই পরিমাণ মতো দেবে, তারপরে কম আঁচে ঢেকে রাখবে। আস্তে আস্তে দেখবে জল বেরিয়ে ওর সাথেই কিন্তু ভালো মতো কুকও হয়ে যাবে চিংড়ি আর আলু। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেলেই বুঝবে সব রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ।